আচ্ছা, অনেকের একটা আ মানি প্রশ্ন থাকে যে ভাই আমরা তো প্রি কমপ্লিট জোনে দিয়েছি বা প্রি ফাইলিং এর জন্য ডকুমেন্ট দিয়েছি। তো আমরা ওনারা কি আবেদন করছে কিনা বা এমন কোনো ডকুমেন্ট আছে আমাদের ২০২৬ সালের ক্লিডেতে? দেখেন এখানে সবই ফর্ম পূরণের একটা ব্যাপার আছে। এই যে আমি এখন যে সাইটটায় আছি এখান থেকেই মূলত লিখিত ফ্লু সিট ফর্মটা পূরণ করা হয়। ঠিক আছে? যেটা বিভিন্ন সেকশন থাকে সেই সেকশনগুলা পূরণ করতে হয়। এবং এইটা একমাত্র আপনার পসিবল ওই সেকশনগুলা পূরণ করার সময় আপনি স্ক্রিনশট দিতে পারে। ওভাবে হতে পারে, দিতে পারে। কিন্তু এগুলা দিবে না কেউই। কারণ হচ্ছে 99% যেসব ইনফরমেশন গুলা প্রি কম্প্লিশন ইংলিশে বলে প্রি কম্প্লিশন এর জন্য আ ব্যবহার করা হয় সেটা মালিকের। আর 1% আপনার পাসপোর্টের তথ্য। যদি আমরা পুরোপুরি কয়েকটা ধাপ আছে। আমরা যেমন বাংলাদেশে পাসপোর্টের ফর্ম পূরণ করি না? সেম। আপনার বলতে পারেন সেম অনেক কিছু। এখানে বেশিরভাগ ইনফরমেশন মালিকের দিতে হয়। মালিকের কোম্পানি ইনফরমেশন দিতে হয়। মালিকের কদিচে ফিসক্যালের ইনফরমেশন দিতে হয়। মূলত বিভিন্ন কাপ অফিসে এগুলো করা হয় আরকি। আর আপনারা যারা জানতে চাচ্ছেন যে আমার প্রমাণপত্র কি তারা আবেদন আসলেও করতে গেছে, সেটা প্রমাণপত্র একমাত্র আমার মতে যখন ক্লিক ডে হবে সেদিনই। ঠিক আছে? এখন যা করবে সার্ভারে ফর্মটা পূরণ করে রাখবে। ঠিক আছে? ক্লিক ডের সময় যখন ক্লিক ডে হবে, ওই ক্লিক ডের দিন এই ইনভিয়া দোমান্দা এইটা দেখবে একটা গ্রে আউট হয়ে আছে। মানে দেখতেছেন যে সব কালারফুল কিন্তু ওইটা গ্রে আউট। ক্লিক ডের সময় জানুয়ারি মাসে হোক, ফেব্রুয়ারি মাসে হোক, যে ক্যাটাগরি আপনি আবেদন করতে চাচ্ছেন, তখন সেই ক্যাটাগরি আন্ডারে আপনার এই গ্রে আউটটা চলে যাবে এবং অ্যাভেল দেখাবে। এই যে ইনভিয়া দোমান্দা। ঠিক আছে? এই বাটনটা তখন অ্যাক্টিভ হবে। যখন আপনি সাবমিট করবেন, এখন তো সাবমিট কেউ করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা তো জানলেন যে তখনই ইনভিয়া দোমান্দাটা মানে সাবমিশনটা চালু হবে আপনার ক্লিক ডেতে। তখন ক্লিক ডে যখন চালু হবে তখন হয়তোবা কয়েকটা মুহূর্তের জন্য আপনি রিসিভুতা নাও পেতে পারেন। এটা অনেক সময় অনেকজন অনেকগুলা ফাইল নিয়ে কাজ করে। তখন ১, ২ দিন, ৩ দিন পর্যন্ত আপনার লেট হতে পারে। বাট সাথে সাথেই দেওয়ার কথা। রিসিভুতাটা এবং সাথে কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করছেন, এই ফর্মটা ফিল আপের পিডিএফ ফর্মও আপনি পাবেন। ঠিক আছে? কারো ক্ষেত্রে আপনার দেখা যায় ৩ থেকে ৪ পেজের মধ্যে হয়ে থাকে। ৯ পেজের এটা অনেকে বলে ৯ পেজ, আসলে ৯ পেজের না। ৯ টা সেকশন, ৯ টা সেকশন ওইটা হবে। ৯ টা সেকশন ইনফরমেশন থাকে। মালিকের তো বেশিরভাগই আপনার মালিকের কোম্পানি ইনফরমেশন থাকবে, মালিকের ডিটেইলস থাকবে, এভরিথিং ডিটেইলস থাকে। মানে আপনার মালিকের ১৪ গোষ্ঠী আপনার কোম্পানির ১৪ গোষ্ঠী থাকবে ওটায়। এজন্য ওই পেজটা দিতে চায় না। ঠিক আছে? আপনার আবেদনকারীকে দিতে চায় না। ওই ৯ পেজগুলা বা ওই ৯ সেকশনগুলা। বুঝতে পারছেন? তো তারপর আপনার জানেন তো আপনারা যে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত ২০২৫ সালের আর মাত্র কয়দিন আর ৪ দিন আছে। আ শেষ আপনার প্রি কমপ্লিশন এ। যদি কোনো ভুল ত্রুটি থাকে ৭ই ডিসেম্বরের আগে ভুল ত্রুটি হলে এখানে আপনার এডিট করা যাবে। এডিটের অপশন আছে। সো ডিসেম্বরের ৭ তারিখের পর সার্ভারটা বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং পরে আবার সার্ভারটা খুলবে ৩-৪ দিন পর যদি আপনার আবার দেখেন যে আপনার ভুল আছে কোনো তথ্য। তো কোনো ভুল আছে তথ্য আপনি মনে করেন তখন কিন্তু ওই যে ৪-৫ দিন খোলা থাকবে সার্ভার ওইখানে আপনাকে সংশোধন করার অপশন দেবে। ঠিক আছে? তো মোটামুটি ক্লিক ডে তে তারপর আবার সাবমিট হবে। তো এইটাই। তো মূলত এভাবেই কাজ হয়। ক্লিক ডে এর পর আপনার হয়তোবা রিসিভুতা পাওয়ার পর ১ মাস মধ্যে আপনার নুরস্থা ওঠা শুরু করে যাদের সবকিছু ঠিক থাকে, তাদেরই নুরস্থা উঠে। এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করি আপনাদের। আপনার অনেক কাগজপত্র আছে। অনেক কাগজপত্র ডকুমেন্ট আপলোড করতে হয়। ঠিক আছে? এর মধ্যে আরেকটা তো আপনারে বললাম অ্যাসেভারাসিয়নে থাকে, আপনার ড্রুক সার্টিফিকেট থাকে যারা স্পন্সরে আছেন, বিশেষ করে কনস্ট্রাকশন এর ক্ষেত্রে। তো অনেক ধরনের পদবীর মানি সার্টিফিকেট লাগে। আবার যেটা বললাম আমার ভিডিও যদি বলেন সিপিআই সার্টিফিকেট এটা এখানে আপলোড করতে হয়। সবগুলা কাগজ ম্যান্ডেটরি না। মানে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কিছু নাই যে ওটা না দিলে আপনি সাবমিট করতে পারবেন না। কিন্তু এখানে অপশন দেওয়া আছে বিধায় আপনাকে দিতে হবে। না দিলে যেমন এই যে বললাম সিপিআই এর যে সার্টিফিকেটটা, সার্ভার যে সার্টিফিকেটটা এগুলো যদি না দেন তাহলে কিন্তু নুরস্থা ওঠার সম্ভাবনা থাকে না। রিসিভও তো উঠবেই। আপনি আবেদন করছেন, রিসিভও তো উঠবেই। অনেক মানুষের রিসিভও তো উঠবে।
ঠিক আছে? আর আরেকটা কথা স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে অনেক মানুষ আমাকে তার পাসপোর্ট দিয়ে বলেন যে, "ভাই আবেদন কিভাবে করতে হয়? আপনার এখানে গোল কি? আপনার উদ্দেশ্যটা কি? আপনার তো একটা মানুষ, একটা মালিক লাগবে। ইটালি আপনাকে নিতে হবে। আপনাকে চাইতে হবে তার কর্মী লাগবে কিনা?" এই যে মানুষগুলা, আর ওই মালিকগুলা এটা যে আপনার যে সার্ভারটা দেখালাম, এটা তো ইটালির ভেতরের সার্ভার। ঠিক আছে? এখানে বাংলাদেশের মানুষ অ্যাক্সেস পাবে না। সোজা সাপটা হিসাব। আর আপনার ওই যে বললাম একটা গোল লাগবে, আপনার একটা মাধ্যম লাগবে যে মাধ্যমে আপনি একজন মালিকের যে কোটা আছে, একজন মালিকের যে কর্মী লাগবে, সে মালিকের কন্ট্রাক্ট লাগবে। কন্ট্রাক্ট ছাড়া আপনাকে কিভাবে আপনি বললেন আর হয়ে গেল? অনেক ব্যাপার আছে এইসব। ঠিক আছে? আমরা বলি, ঠিক আছে, আমরা শর্ট ভিডিও বানাই যে আপনার শুধু পাসপোর্ট লাগবে আপনার আবেদন করতে। হ্যাঁ, সত্যি কথা পাসপোর্ট লাগবে। বাট আপনার ওইখানের মালিক তো লাগবে। ওই মালিক তো আপনাকে চাইতে হবে। ঠিক আছে? এভাবে তো আর নিজে পারবেন না আপনি। নিজে করতে গেলে আমি বলছি ওইভাবে ট্যালেন্ট লাগে। নিজে করতে গেলে ওভাবে ট্যালেন্ট লাগে। এখানে আপনার যতদূর আপনি জানেন, আপনার একজন মালিক ইটালিতে খুঁজতে হবে আপনার নিজে। যদি আপনি নিজে করতে চান। নিজে ওই মালিকের কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে। ওই মালিকের ওইখানে কোনো জব নোটিশ দিছে কোনো জব ওয়েবসাইটে যে তার কর্মী লাগবে। তো আর ৭ই ডিসেম্বর পর যারাই আপনাকে বলবে যে হ্যাঁ, সমস্যা নাই, আমি আবেদন করব কোটার আন্ডারে, তারা সবাই হচ্ছে আপনার টাকাটা মারার ধান্দায় আছে। ঠিক আছে? আর এখানে অনেক বিষয় ভিডিও বড় বানালে আমি বানাতে পারি, অনেক বড় ভিডিও বানাতে পারি। এখানে কোটার বাইরেও অনেক জব আছে যেগুলা বাংলাদেশের ক্ষেত্রে না। চান এপ্লাই করতে তাহলে ওই ১,০০০-এ একজনের আ হিসাবে পড়বেন আপনারা। মানে ১,০০০-এ একজনের ভিসা হয় এমন হিসাবে পড়বেন। আর মূলত বেসিক যে জিনিসটা আসলে পুরোপুরি সংক্ষিপ্ত আকারে যেটা বলব, আপনার ২৩-২৪ সালে এবং ২৫-২৬ সালে যেসব ক্লিক ডে, ২৬ সালে তো হবে যেটা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। বেশিরভাগ মানুষগুলার আবেদন প্রক্রিয়াটা কিভাবে হয়? স্টার্ট কিভাবে হয়? বেশিরভাগ মানুষের স্টার্টটা হয় তাদের আত্মীয়স্বজন ইতালিতে একজন থাকে। ওই আত্মীয়স্বজন হচ্ছে একজন মাধ্যম হিসেবে ধরা হয়। ওই মাধ্যম আরেকটা মাধ্যমকে ধরে, যে মাধ্যমের সাথে ডাইরেক্ট লিঙ্ক আপ থাকে মালিকের সাথে। তাহলে এখানে আমি কিন্তু অনেক আগে একটা সুন্দর একটা ভিডিও বানাইছিলাম এইসব সম্পর্কে। পুরো ভিডিও একবারে পুরা চার্ট আকারে করছিলাম। ওকে, আমার স্টোরেজ শেষ হয়ে গেছে। এত স্টোরেজ, এত ভিডিও সব আমার রেকর্ড করা। আচ্ছা, আমি এভাবেই বলতেছি, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে। ওকে, মোবাইল দেখে করতেছি আর স্ক্রিনে রেকর্ড করতেছি আর কি। আহ, আমার ম্যাকের জায়গা নাই। সো এখানে এখন ২০২৬ সালে ক্লিক দিতে এখন আর আবেদন করার কোনো সুযোগ নেই। ২০২৭ সালে দেখেন, আর সমস্যা বের হবে। ২০২৬ সালেও যে একবারে ধোয়া তুলসী পাতা হবে এটা ধরা যায় না। ঠিক আছে? ইতালি কত গুল খিলাচ্ছে, কত আইন বানাচ্ছে। রিসেন্টলি তো জানেন, যেহেতু জানেন ফ্যামিলি ভিসার ক্ষেত্রে এখন মা-বাবা কে নেওয়া যাবে না আপনার স্বামী, স্ত্রী ফার্স্ট ব্লাড ছাড়া। ঠিক আছে? তো সেটাও আইন পরিবর্তন হচ্ছে এবং ওইটা সবাই একটু ভুল জানে। পুরোপুরি তথ্যটা জানে না। পুরোপুরি তথ্যটা ওটাও আমি একটা ভিডিও বানাবো সেটা ক্লিয়ার করে। আর দেখেন এখন আপনারা একটু সাবধান হন। ৭ তারিখ বা এখন থেকে কিন্তু আর আবেদন করা যাবে না। কারণ এখন যে ডকুমেন্টসটা আপনার এই যে যেটা দেখালাম প্রি কমপ্লিশনে এটা কিন্তু পূরণ করতে অনেক সময়ের ব্যাপার লাগে। ঠিকঠাক কাগজপত্র লাগে মালিকের। সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। তারপরে এটা আপনার পূরণ করতে হয়। অনেক ডকুমেন্টস আপলোডের অপশন আছে। কোনো এক সময় যদি আমি যদি সময় পাই তাহলে হয়তোবা আপনার পুরো কমপ্লিশনটা কিভাবে করে পুরো ভিডিও আমি বানাবো। ঠিক আছে? এটা মনে হয় ফেসবুকে কারো কাছে নাই। তো চেষ্টা করব বানাতে, দেখি। আর বানানোর জন্য আর সময় নেই, ৩-৪ দিন আছে। সার্ভারে ঢুকিয়ে তারপরে করতে হবে। ভিডিওটা বানাতে হবে আপনাদের জন্য। এই যে কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। আর অনেক সাবস্ক্রাইবার আমার অলরেডি চলে গেছে ইতালিতে। বিকজ ওটা ভিউ দেখলে বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। বাই।